अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। आमीन। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी जिदनी इल्मा। वक़ाल अल्लाहु तआला अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तबारकल्लज़ी बियदिहिल मुल्क व हुवा अला कुल्लि शैइन क़दीर। अल्लज़ी खलक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला व हुवल अज़ीज़ुल गफ़ूर। अल्लज़ी खलक़ सबअ समावातिन तिबाक़ा मा तरा फ़ी ख़ल्क़िर रहमानि मिन तफ़ाउत फ़रजिइल बशर हल तरा मिन फ़ुतूर। वक़ाल नबीयुल अमीन सल्लल्लाहु अलैहि वसल्लम मन अमिला अमलन लैसा अलैहि अमरुना फहुवा रद्दुन। आजकेर माद्रासा केंद्रिक जलसार सुयोग्य निर्वाचित योग्यतम सभापति उपस्थित आमंत्रित ओलामाए केराम अत्र प्रतिष्ठानेर शिक्षक मंडली श्रोता हिसाबे जारा एसेछेन चले गेछेन आसछेन नारी पुरुष आबाल बृद्ध बनिता निर्बिशेषे सकलके जानाচ্ছি आंतरिक शुभेच्छा भालोबासा प्रेम मोबारकबाद धन्यवाद साधुवाद स्नेहाशीष यथाक्रमे श्रेणीगत भावे। आलহামদুলিল্লাহ मागरिबेर पर थेके निये गभीर रात्रि पर्यन्त विभिन्न ओलामाए केरामदेर काछ थेके सही हादिस एवं आल कोरानेर अनुकूले अनेक ज्ञानगर्भ आलोचना आपनारा श्रवण करेछेन। आमी एसेछि अनेक दूर थेके किछु कथा आपनादेर सामने बोलार इच्छा प्रकाश करछि। अमा तौफिक इल्ला बिल्लाह अलैहि तवक्कलतु व इलैहि उनीब। যারা দাঁড়িয়ে আছেন কমিটি বা কর্তৃপক্ষ আমাকে বলছেন যে একটু বসতে বলুন। আপনারা একটু বসুন, দাঁড়িয়ে থাকবেন না, কোরআনের মজলিস। আর আপনি বসতে পারছেন না এখানে, তার মানে আপনার কপালটা খুব খারাপ, খুব কপাল খারাপ আপনার। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে যে ভাববেন যে আর কোথাও আপনার বসার জায়গা নেই, এটা মাথায় রাখবেন। আপনার এই মজলিস যখন পছন্দ হয় না, তাহলে পৃথিবীর আর কোনো ভালো জায়গাতে আপনি পছন্দ নিয়ে বসতে পারবেন না। সামনে আসুন, এইদিকে আসুন, ফাঁকা আছে, বসে যান, বসে যান। আরে ভাই চলেই তো যাবেন, চলেই তো যাবেন, তা আপনি 1 ঘন্টা বসুন না, একটু কোরআনের মজলিসে বসুন। আরে এর সুযোগ হয়তো জীবন আর আসবে না, একটু বোঝার চেষ্টা করুন।
এই সুযোগ জীবনে হয়তো আর আসবে না। আপনি সব জায়গায় চালাকি বোঝেন, নিজের লাভ বুঝতে গেলে হবে? আরে আমরা তো সেই মুসলমান। মমতা ব্যানার্জির 1,20,000 টাকার ঘর ঢুকেছে, তা সার্ভে হচ্ছে পাড়ায় পাড়ায়। যখন সার্ভে হচ্ছে তখন বাড়ির গার্জেন বলছে আমার বড় ছেলে আলাদা, কোনো সম্পর্ক নেই। মেজে ছেলে বলছে ওর সঙ্গে ওর মুখ দেখা দেখি নাই। আবার নিজে বুড়িকে নিয়ে গোয়াল ঘরে শুয়ে আছে, ও একটা পাবে। আর যখন ইমাম সাহেবের পালিয়ে আসছে তখন বলছে সবাই আমরা এক সংসারে। মাদ্রাসার চাঁদা ধরবে, মসজিদের চাঁদা, কুরবানির সময় বলছে আমরা এক সংসারের লোক। আর মমতার ঘর নেবার সময় সব আলাদা। এটা আমরা, এই তো মুসলমান আমরা। যাই হোক, আপনারা বসুন। আর আলহামদুলিল্লাহ বলার পরে বসেও তো গেল। আল্লাহ বড় দয়াবান, হয়তো কোরআন শোনার জন্য ওদের অন্তরটা নরম করেছে। আমার ব্যাপারে যতটা আশা করছেন ততটা কিছু নয়। আমি কিছু কথা বলবো খুব গল্প ছলে, এবং সেই কথার ভিতর অনেক জ্ঞান থাকবে। আমি অত কণ্ঠস্বর আমার আব্দুল জব্বার ভাইয়ের মতো ভালো নয়। আমি একটা করে বলি, আর এইভাবেই তো মানুষ শোনে দেখি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের সূরা মুলকের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম একটি কথা জেনে নিলে আমাদের খুব উপকার হবে, বসতে সুবিধা হবে, মনোযোগ এই দিকে বাড়বে, এবং সমস্ত ব্যাপারে আপনার এই মুহূর্তের সুবিধা আপনি মনে করবেন। কথাটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি, গল্প যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। তার মানে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী আমরা এই মুহূর্তে শোনার জন্য সবাই বসে আছি, তাই তো? আর একটা কথা বলি, আচ্ছা, পৃথিবীর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকারা মানুষ, তাই না? জি। তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ বাণী শ্রবণ করার জন্য এখন সময় দিচ্ছে। তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভদ্রতাটা, আপনার চিন্তা ভাবনাটা, আপনার বসার, আপনার শোনার মানসিকতাটা কেমন হওয়া উচিত আপনি নিজে বিচার বিশ্লেষণ করুন যে আমি এখন কি শুনছি, কি বলছি, বুঝতে পারছেন? আর একটা কথা বলে দিই, আমি তো বেশি হাদিস কোরআন জানি না। আপনাদের গ্রামে একটা লোক এসছিল, মোটর সাইকেলে করে এসছিল, মোটর সাইকেলটা চালিয়ে যাচ্ছে, আর গ্রামের ওই ফটিক চাচা সাইকেল নিয়ে যাচ্ছিল। এখন ওর গাড়িতে ধাক্কা লেগে গেছে, এখন চাচা পড়ে গেছে। ও কোনো রকম উঠে লুঙ্গি টুঙ্গি ঠিক করে বলছে, শালার বেটা, শালা তোর বাড়ি কোথায় রে? গাল দিয়ে বলছে। গ্রামে অশিক্ষিত লোক তো বলছে, আপনি গাল দেবেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, ভুল করে লেগে গেছে, দুজনারই ভুল, আমি তো ইচ্ছা করে আপনাকে মারিনি। তোর বাড়ি কোথায় সেটা বল, তুই জানিস আমার বেটা এই গ্রামের প্রধান, ডাকবো দেখবি? ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিচ্ছে। কি বলছি বুঝলেন? এখন লোকটা যখন গাল সহ্য করতে পারছে না, তখন ওর বুক থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে, চাচা তুমি আমাকে চিনতে পারছো? যে না তো বাবা, আমি লেখাপড়া জানি না। তো ঠিক আছে, যে লেখাপড়া জানে তাকে ডাকো। একটা দোকানদারকে ডাকা হলো। দোকানদার পড়ে দেখছে মারগ্রামে থানার আইসি। কি বুঝতে পারছেন না? বা সাব ইন্সপেক্টর। আচ্ছা বলুন তো চাচা, তারপরেও গালাগালি দেবে না তার নিচের দিকে পানি ঝরবে? কোনটা? পানি ঝরবে নিচের দিকে। তাহলে এতক্ষণ গাল দিচ্ছিল কেন? ওর যে কতটা পাওয়ার, ওর যে কতটা ক্ষমতা,
এটাই জানা ছিল না, এই জন্য গালাগালি করছিল, তাই না? তাহলে আমরা কোনো জিনিসকে অতক্ষণ পর্যন্ত সম্মান করি না, কোনো জিনিসকে যতক্ষণ না পর্যন্ত তার যে কত মর্যাদা, তার যে কতটা পাওয়ার, তার যে কতটা ক্ষমতা, এইটা যতক্ষণ না পর্যন্ত না বুঝতে পারি আমরা ততক্ষণ কোনো মানুষকে বা কোনো কিছুকে মূল্যায়ন করতে চাই না। চাই না। এই যে কোরআন মাজিদ শোনার জন্য বসেছেন, এই কেতাবটার কত মূল্য, সামান্য একটা কথা বলি, সহিহ হাদিস। একটা লোক, এই কথা বলছেন কেন, এদিকে বেরুন। একটা লোকের জাহান্নাম একেবারে ফয়সালা হয়ে গেছে, ও জাহান্নাম চলে যাবে। আমাদের যেমন ফাঁসি হয়ে যাওয়ার পর, ফাঁসি রায় হয় যখন, শেষ অপশন কি থাকে? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আবেদন করতে পারবে, তাই না? জি। তা লোকটার যখন ফয়সালা হয়ে গেছে এ জাহান্নামী, এর কোনো উপায় নেই, তখন ও যদি কোনোদিন কোরআন তেলাওয়াত যদি করে থাকে, তা সেই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে এসে যাবে, এসে বলবে, আল্লাহ ও আমাকে তেলাওয়াত করেছিল, রাত্রি জেগে করেছিল বা দিনে করেছিল, যখন ও কোরআন আমাকে তেলাওয়াত করেছিল, এই যে আমাকেও তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার এই তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিচ্ছ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, যা তাহলে ক্ষমা করে দিলাম, যা জান্নাত চলে যা। তাহলে বুঝতে পারছেন এখন আপনি কি শোনার জন্য বসে আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনবো, ইনশাআল্লাহ। তাহলে কোরআনের থেকে উত্তম আর কোনো কথা হতে পারে না। আমি বিস্ময় অভিভূত হই। আচ্ছা, এখানে যারা বসে আছেন আপনারা সবাই তো উচ্চ শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত এমনও লোক আছে নাম লিখতে পারে না, টিপসই দেয় আজও পর্যন্ত আছে। আচ্ছা বলুন, এই যে পৃথিবীর একটি শ্রেষ্ঠ কেতাব, নিশ্চয়ই এই কেতাবটা জাতা কেতাব নয়, জাতা কেতাব নয়। তাহলে একটা অল্প শিক্ষিত মানুষ এই কেতাব থেকে কি করে জ্ঞান অর্জন করবে? পারবে জ্ঞান অর্জন করতে? পারবে না। পৃথিবীর একটি শ্রেষ্ঠ মূল্যবান কেতাব, নিশ্চয় এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ বা হাই এডুকেটেড মানুষ তারাই বুঝতে সক্ষম হবে। সাধারণ মানুষ ওই ফটিক, জুলফিকার, আব্দুল্লাহ, খায়রুল, ওই মফিজুল, এদের বোঝা সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিবিয়ান লিকুল্লি শাই, একদম ক্ষুদ্রতম বিষয় পর্যন্ত আমি আল্লাহ এর ভিতরে লিপিবদ্ধ করেছি। একেবারে নির্বোধ, নিরক্ষর থেকে হাই এডুকেটেড প্রতিটা স্তরের মানুষ যাতে এইটাকে বুঝতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যেগুলো আমাদের ধারণার বাইরে, যে এইরকম একটা ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলছেন। দেখুন, পৃথিবীতে কিছু মানুষের দাবি আছে যে তাদের দাবি হচ্ছে যে আমরা নাস্তিক, বলে না? নাস্তিক কেন? বলছে যা কিছু হয় এমনিতেই হয়, ও সূর্য এমনিতে ওঠে, চাঁদ এমনিতে ওঠে, আর নদীর জোয়ার এমনিতে হয়, ভাটা এমনিতেই হয়, হাওয়া এমনিতেই হয়, রাত দিন এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই, আমি নাস্তিক। অনেক মানুষ এ কথা বলে কি বলে না? বলে। আমি মমতাজুল ইসলাম বলছি, পৃথিবীতে মানুষের ভিতরে কোনো মানুষ নাস্তিক দাবি করতে পারবে না, কোনো অপশন নেই। যারা শিক্ষিত মানুষ আছেন এখানে, আমি বারবার বলছি, আমি সব থেকে এই মুহূর্তের অশিক্ষিত বা সব থেকে অল্প শিক্ষিত, অশিক্ষিত বলাটা ভুল, অল্প শিক্ষিত, আমি সব থেকে অল্প শিক্ষিত। কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আমার কথাটা চিন্তা ভাবনা করে তবে আমার সঙ্গে কথাটা বলুন। আচ্ছা বলুন তো, কর্ম কর্তা ছাড়া সম্ভব? যারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন আমি কি বললাম? কর্ম কোনোদিন কর্তা ছাড়া সম্ভব হয় না। আমি এক প্লেট বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন, এই বিরিয়ানি টেস্টের পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আছে। আপনি একটা ভালো গান শুনছেন হেডফোন দিয়ে, বলুন এই গানের সুরের পিছনে একজন গায়কের গলার অবদান আছে না নেই? আছে। এই যে মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি, এর পিছনে একটা আবিষ্কারক আছে না নেই?
আছে। তার মানে পৃথিবীর কোন কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। আচ্ছা বলুন, সূর্য যখন ওঠে তখন আলোর যে গতি থাকে, দুপুর 12টার সময় চৈত্র মাসে যখন এই মাঝ বরাবর চলে আসে, আলোর গতি বাড়ে না আলোর গতি তেমন থাকে? কোনটা বাড়ে? 8টায় একরকম, 9টায় একরকম, 10টায় একরকম, 12টায় একরকম, 2টো একরকম, 3টে আর একরকম, 4টে একটু কম, 5টা আর একটু কম, 6টায় একেবারে কম, 6:30টায় ডুবে যায়, তাই না? তাহলে একে তোলা, একে ডোবানো, তার আলো কমানো, তার আলো বাড়ানো, কোথায় কত ভোল্টেজ লাগবে? কেউ ধান শুকাচ্ছে, ভোল্টেজ লাগবে, হ্যাঁ, কেউ জামা শুকাচ্ছে, ভোল্টেজ লাগবে, কোনো জমিতে পানি হয়েছে সেটাকে আবার একটু শক্ত করতে হবে, সেই ভোল্টেজ লাগবে। এই যে টোটাল সিস্টেমটা প্রতিনিয়ত। আচ্ছা বলুন তো, এটা এমনি হচ্ছে এই কাজটা, না এর পিছনে একজন কর্তা আছেন? তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ। ইনি হচ্ছেন কর্তা। তার মানে পৃথিবী তার নাস্তিকের কোন অপশন থাকলো না। এবার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মাগরিবের আগে মাঠে যাবেন, কালকে যাবেন, মাগরিবের আগে মাঠে যাবেন, মাঠে দেখতে পাবেন মাগরিবের আগে কিছু পাখি তারা সারিবদ্ধভাবে ঠিক মাগরিবের আগে ধানের জমির উপরে তাকিয়ে দেখবেন, মাঝে সাঝে দেখা যায় ডানাটা এরকম ঝাপটাতে ঝাপটাতে, কখনো ডানাটা বন্ধ করে দেয়, দিয়ে এরকম হেলে দুলে 20-30টা পাখি লাইন দিয়ে যায়, দেখেছেন? আল্লাহু আকবার। আল্লাহ ওই সারিবদ্ধভাবে পাখিটা যাওয়ার ব্যাপারে কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে, তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, এই মহা শূন্যতে তাদের ভাসমান অবস্থায় কে আটকে রাখে? ইল্লার রহমান, আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ বলছে, নাস্তিক তুমি কি তাকিয়ে দেখো না, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি, পক্ষীকুলের দিকে, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাকে স্থির করে দেয়, ওই ভাসমান অবস্থায় মহা শূন্য হয়ে কে তাদেরকে আটকে রাখে? ইল্লার রহমান। এটা আমার কারিশমা, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা সেই কিতাব থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এবারে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার একটুখানি ব্যাপারে একটা জিনিস আপনাকে ভাবিয়ে দিই, সেটি হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণ, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে এই সূরা কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে কথোপকথন, তর্ক বিতর্ক লিপ্ত হবে। লিপ্ত হয়ে বলবে, আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছানো হচ্ছে, আমি তোমার পিছে ছাড়বো না। সূরাটির নাম কি? সূরা মুলক। বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যারা কোরআন মাজিদ পড়তে পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন সূরা মুলক। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস জেনে যান, আমি একেবারে সূরাটার প্রথম থেকে শুরু করব তাফসীর করতে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে। দেখুন কত মাধুর্যপূর্ণ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন, সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শুরু করার আগে কি বলে শুরু করতে হয়? আপনি বলুন, আপনি রুমাল মাথায়, কেউ বলবেন না, আপনি বলুন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে বসাও বিপদ, আমি ধরবো, আমি দেখবো যে সারা জীবন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে সময় কাটালেন না কিছু অরিজিনালি শিখতে পেরেছেন। এইদিকে যারা আছেন আর এইদিকে যারা আছেন, সামনে যারা আছেন, আমি ধরবো মাঝে সাঝে। কাকে ধরবো সেটা আমি ভালো জানি, তবে আমারও ধরার ব্যাপারও জ্ঞান রাখতে হবে যে কাকে ধরছি আমি। যে কথা বলছিলাম, তাহলে কোরআন মাজিদ কোন সূরা, এটা জেনে রাখুন, কোন সূরা শুরু করার প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই লাগবে। কি বললাম বুঝলেন? এবার আপনি বলুন, কোন সূরা যদি মাঝখান থেকে তেলাওয়াত শুরু হয়, আচ্ছা বলুন তো কি বলে? কেউ বলবেন না, জানেন? আপনি বলে দেন, আমি জানি না। জানেন না, ভালো জিনিস।
এটাও একটা শিক্ষা যে ও স্বীকার করেছে আমি জানি না, তাই তো? আপনি চাদর গায়েওয়ালা, আপনি জানেন? মানে এগুলো শিখে রাখা দরকার আছে না নেই? আছে, আছে। পবিত্র আল কোরআনের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, আর কোন সূরার মাঝখান থেকে শুরু করতে গেলে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ চলবে না, তখন মাথায় থাকবে। জানা হয়ে গেল একটা জিনিস। নাম্বার 2 নম্বর জানুন, আচ্ছা পৃথিবীর সব থেকে বড় ইবাদত তার নাম কি? নামাজ। কে বলছেন নামাজ? আপনি বলছেন। আলহামদুলিল্লাহ, উনি যেটা বুঝেছেন একেবারে সঠিক বুঝেছেন, তাই না? আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের বাংলা মানে কি? আল্লাহ, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পরিত্রাণ চাইছি, তুমি আমাকে পরিত্রাণ দাও, তাই তো? তাহলে পৃথিবীর সব থেকে দামি ইবাদত প্রমাণ হলো নামাজ, তাই তো? বলুন তো এই নামাজ আমরা কি বলে বা কি দিয়ে শুরু করি? বলুন। বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করি। আল্লাহু আকবার। আজকে অনেক কথা আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব, আপনার জীবন অনেক উপকার হবে। আল্লাহু আকবার। তাহলে এত দামি ইবাদত করার আগে শয়তানের কাছ থেকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানা চাইতে হয় না। আচ্ছা, তারপরের বড় ইবাদত ধরে নেন সিয়াম বা রোজা। হ্যাঁ, রোজা করার সময় আউযুবিল্লাহ বলে শুরু করতে হয় না? আচ্ছা, ওযু বিসমিল্লাহ আউযুবিল্লাহ লাগে না? আচ্ছা, আপনাদের জানা মতে একটা ইবাদত বা একটা আমল আমাকে বলে দেন যে ওই ইবাদতটা করার আগে আউযুবিল্লাহটা পড়তেই হবে। কোন ইবাদত জানা আছে কারুর? জানা আছে না? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার নিকটে প্রার্থনা চাও।